যখন ভূমিকম্প শুরু হয় তখন আমি আমার বিছানায় বসেছিলাম। তো ভূমিকম্পটার তীব্রতা এতই জোরে ছিল যে মানে আমি বিছানা থেকে বুঝতে পারছি। দেন একটু পরেই আমি আশেপাশের মানুষের চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে আমরা আসলে জানছিলাম আসলে স্থানীয় মানুষজন কি অবস্থা হচ্ছিল। আমি আসছি ফার্ম গেটের একটি আবাসিক এলাকায় এবং এখানে আমরা আপনার জানেন যে সকাল 10:30টায় যে ভূমিকম্পটি আঘাত হানে, ভূমিকম্পটি নরসিংদীতে উৎপত্তিস্থল ছিল এবং এই ভূমিকম্পে কিন্তু ঢাকা সহ সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ জনসাধারণের মধ্যে। এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন হয় কিন্তু প্রায় মানুষ তাদের বাসায় অবস্থান করছিলেন। সেক্ষেত্রে কিন্তু এই আতঙ্কের মাত্রাটি আরো বেড়ে যায়। এবং আমি যে এরিয়াতে এসেছি এখানে কিন্তু বেশ কয়েকটি ভবনে ফাটল দেখতে পেয়েছি আমরা এসে। এবং স্থানীয়দের মাধ্যমে যেটি জানছিলাম আমরা যে ভূমিকম্পের সময় আসলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং যেটি বলছিলাম আমি যে সাপ্তাহিক ছুটির দিন থাকায় সবাই আসলে বাসায় ছিল। তো এই আতঙ্কের মাত্রাটা আরো বেড়ে যায়। এবং আমি সকালে ছিলাম ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায়, সেখানে বেশ কয়েকজন ছাত্র ভবন থেকে লাফ দিয়ে আহত হন এবং আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে এই হতাহতের খবর জানতে পারছিলাম। তো আমি একটু এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তাদের কাছে একটু ছোট করে জানতে চাই যে আসলে ভূমিকম্পর সময়গুলোতে আপনাদের অবস্থা কি ছিল এবং আপনারা মানে আতঙ্কের মাত্রাটা আসলে কতটুকু ছিল? যখন ভূমিকম্প শুরু হয় তখন আমি আমার বিছানায় বসেছিলাম। তো ভূমিকম্পটার তীব্রতা এতই জোরে ছিল যে মানে আমি বিছানা থেকে বুঝতে পারছি। দেন একটু পরেই আমি আশেপাশের মানুষের চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে আমরা আসলে জানছিলাম আসলে স্থানীয় মানুষজন কি অবস্থা হচ্ছিল। আর সারা দেশ থেকে আসলে হতাহতের খবর আসছে। আর ফার্ম গেট বা বিভিন্ন আবাসিক এরিয়া থেকে আসলে আমার কাছে এতটুকু ছিল সর্বশেষ। রওশন, থ্যাংক ইউ জাকারিয়া ফর দ্য আপডেটস।